এন্টারপ্রাইজ ভ্যালু কি? এন্টারপ্রাইজ ভ্যালুর সাথে মার্কেট ক্যাপিটালাইজেশনের সম্পর্কই বা কি? মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে কতটা ইম্পর্টেন্ট এন্টারপ্রাইজ ভ্যালু? এই এন্টারপ্রাইজ ভ্যালু নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। এন্টারপ্রাইজ ভ্যালু আমরা কোনো কোম্পানির দেখতে গেলে একইভাবে আমরা skinner.in ওয়েবসাইট ওপেন করে এখানে যে কোনো কোম্পানি হিসাবে আমরা আবার ইনফোসিসই নিয়েছি। ইনফোসিসের এন্টারপ্রাইজ ভ্যালু এখানে শো করছে। এখানে তো সমস্ত একই রকমই আছে। প্রথমেই বিভিন্ন রকমের রেশিও আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে পাচ্ছি, পি রেশিও দেখতে পাচ্ছি, আরওসি কত দেখতে পাচ্ছি, তারপরেই আছে এন্টারপ্রাইজ ভ্যালু। এখানে এন্টারপ্রাইজ ভ্যালু দেখাচ্ছে ৫,৩২,১৮৬ কোটি টাকা। মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে কিছুটা কম। এই কম বেশির কারণ অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালুর ক্যালকুলেশনটা আগে একবার বলে নিই। এন্টারপ্রাইজ ভ্যালু কোনো কোম্পানির ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন কত সেটা দেখব। তারপরে তাকে তার সাথে যোগ দেব তার কত লোন আছে সেই কোম্পানিটার, অর্থাৎ ডেপ্ট। ৮,২৯৯ টাকা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, ৫,৩৬,০৬০ কোটি ইনফোসিসের। ওর সাথে যোগ হবে ৮,২৯৯, যা হবে তার থেকে টোটালটার থেকে বাদ দেব কোম্পানির ক্যাশ কত রয়েছে, ১২,১৭৩ কোটি টাকা। তার মানে আমরা ক্যালকুলেটর একবার একটু দেখে নিই। ৫,৩৬,০৬০ প্লাস ৮,২৯৯ আজকের ডেটে ইনফোসিসের লোন বা ডেপ্ট, তাহলে ৫,৪৪,৩৫৯, সেখান থেকে বাদ দেব ১২,১৭৩, ৫,৩২,১৮৬ এন্টারপ্রাইজ ভ্যালু। এই হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালুর ক্যালকুলেশন। আমি এই এন্টারপ্রাইজ ভ্যালুর ক্যালকুলেশনটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। ধরুন, মনে করুন আপনি একটা ব্যবসা করবেন, রানিং ব্যবসা, কারোর ব্যবসা আপনি কিনছেন। ধরুন একটা কাপড়ের দোকান আপনি কিনছেন। কত তার ভ্যালুয়েশন? আপনি টোটাল ব্যবসা, বিল্ডিং, স্টক সব মিলিয়ে আপনি ১ কোটি টাকা দিয়ে ওই টোটাল ব্যবসাটাকে কিনে নিলেন। ১ কোটি টাকা দিয়ে কিনে আপনি দেখলেন যে ব্যবসা দোকানে ২,০০,০০০ টাকার ক্যাশ রয়েছে। তাহলে দোকানটার অ্যাকচুয়ালি আপনার কেনা পড়লো ৯৮,০০,০০০, এবং আপনি যখন কিনছিলেন ব্যবসাটা, তখন যে বিক্রি করেছে আপনাকে সে বলেছে যে ৫০,০০০ টাকা কিন্তু আমার ব্যাংক লোন আছে। তাহলে আপনি ওই ৫০,০০০ টাকার লোনটা যখন শোধ করে দেবেন, তখন অ্যাকচুয়ালি আপনার ব্যবসাটা আপনার কেনা পড়লো, টোটাল বিজনেসটা আপনি কিনলেন ৯৮,৫০,০০০ টাকায়। এই হলো এন্টারপ্রাইজ ভ্যালু। ওই ৯৮,৫০,০০০ টা এন্টারপ্রাইজ ভ্যালু। আর আপনি ১ কোটি টাকা দিয়ে যে ফার্স্ট কিনছেন, সেইটা হচ্ছে আপনার মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন বা ওই ব্যবসা কি হলে ওই ব্যবসাটা টোটাল যা ভ্যালুয়েশন, তার থেকে আপনার যদি ওই ব্যবসার এগেনস্টে কোনো ক্যাশ থাকে, লিকুইড ক্যাশ থাকে, তাহলে সেই ক্যাশ টাকাটা বাদ যাবে। তারপরে দেখতে হবে যে কোনো লোন বা ডেপ্ট আছে কিনা। যদি ডেপ্ট থাকে তাহলে সেই টাকাটা যোগ হবে। ইনফোসিসের ক্ষেত্রে এখানে ৫,৩৬,০৬০ কোটি টাকা হচ্ছে ওর মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ আজকের ডেটে কেউ যদি ইনফোসিসটা পুরো কিনতে চায়, তাহলে তাকে এই টাকাটা পে করতে হবে, ৫,৩৬,০৬০ কোটি টাকা। সেখান থেকে যখন কেনা কমপ্লিট হবে, তখন তাকে এই ৮,২৯৯ কোটি টাকার লোনটাকেও তাকে
কমপ্লিট করতে হবে, অর্থাৎ পে অফ করতে হবে ৮,২৯৯ কোটি টাকা। তাহলে তখন ৫,৩৬,০৬০ কোটি টাকার সাথে ৮,২৯৯ যোগ হয়ে গেল। এইবার কোম্পানির লিকুইড ক্যাশ রয়েছে ১২,১৭৩ কোটি টাকা। বাদ দিলে ৫,৩২,১৮৬। এইটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু, অর্থাৎ ওই ইনফোসিসের তখন কেনা হচ্ছে টোটাল কোম্পানিটার অ্যাকচুয়াল ভ্যালুটা এসে দাঁড়াচ্ছে ৫,৩২,১৮৬ কোটি টাকা। আমরা একটা স্ক্রিনারে গিয়ে ক্রিয়েট স্ক্রিনার করে আমরা একটা কোয়েরি করছি যে মার্কেট ক্যাপিটালাইজেশন লেস দ্যান এন্টারপ্রাইজ ভ্যালু, অর্থাৎ এমন কোন কোম্পানিগুলো আছে যাদের এন্টারপ্রাইজ ভ্যালু মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে বেশি। এই ইনকোয়ারিটার থেকে আমরা জানতে পারবো যে কোনো কোম্পানির ডেপ্ট অর্থাৎ লোন বেশি না ক্যাশ বেশি, এগুলো আমরা একটু জানতে পারবো। যেরকম আমি করার পরে আমরা প্রথমেই পেয়ে গেছি রিলায়েন্স। রিলায়েন্স কোম্পানির এখন মার্কেট ক্যাপিটালাইজেশন ১৭,৪৩,৭৬৭ কোটি টাকা। ভালো কথা। এটাই হচ্ছে রিলায়েন্স কোম্পানির আজকের ডেটের টোটাল মার্কেট ক্যাপ। এই দামটা লাগবে টোটাল রিলায়েন্স কোম্পানিটাকে পারচেস করতে। কিন্তু কেনার পর কি দেখা গেল যে কোম্পানিটার ডেট রয়েছে ৩,৩৫,১৩৪ কোটি টাকা। তাহলে স্বভাবতই মার্কেট ক্যাপের সাথে ডেট যোগ হবে। তারপরে দেখা গেল ৭৪,০০০ কোটি টাকা রিলায়েন্সের ক্যাশ আছে। অর্থাৎ এর সাথে মার্কেট ক্যাপের সাথে ডেট যোগ করে ক্যাশ বাদ দিলে ২০,০৪,১৯৩ কোটি টাকা রিলায়েন্স কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু। অর্থাৎ মার্কেট কেউ যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দামে রিলায়েন্স কেনেও, কিন্তু তাকে কিন্তু পরবর্তীতে এই ডেব্ট হিসাবে টাকাটা পে অফ করতে হবে। আমরা আর একটা উদাহরণ দেখব যেখানে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি। যেমন ইনফোসিস। ইনফোসিস আমরা প্রথমে দেখেছি, এবার দেখব এলআইসি। এলআইসির কিন্তু দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন ৩,৮২,৩১৪। যদি এই টাকা দিয়ে কেনে কেউ এলআইসিটাকে, তাহলে তার কিন্তু লাভ হবে। কেমন লাভ হবে না, ৩,৮২,৩১৪ তার কিন্তু কোনো ডেপ্ট পে করতে হবে না, অথচ ৩৮,৩৫৩ কোটি টাকা এলআইসির ক্যাশ রয়েছে। তাহলে এই টাকা দিয়ে যদি কেনাও পড়ে যায়, তাহলে এই টাকাটা তার লাভ হয়ে গেল। অর্থাৎ এলআইসির এন্টারপ্রাইজ ভ্যালু ৩,৪৩,৯৬১ কোটি টাকা। অর্থাৎ আজকের ডেটে এলআইসির যে ভ্যালুয়েশন আছে সেটা মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, আমরা কিন্তু ক্যাশ রয়েছে ৩৮,৩০০। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এলআইসির ক্যাশ রয়েছে, ডেপ্ট নেই। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এন্টারপ্রাইজ ভ্যালু, যার মাধ্যমে আমরা ক্যাশ এবং ডেপ্ট অর্থাৎ লোন সম্পর্কে, কোম্পানির লোন সম্পর্কে আমরা অনেকটাই ধারণা নিতে পারবো। এটা যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন করতে, কারেন্ট মার্কেট প্রাইসকে বুঝতে যে ঠিক আছে কি বেশি আছে কম আছে, এন্টারপ্রাইজ ভ্যালু অন্যতম একটা কনসেপ্ট যার মাধ্যমে আমরা কোম্পানির ভ্যালুয়েশনটাকে একবার দেখে নিতে পারি যে ঠিক আছে না কি আছে। অন্যান্য অনেক ভ্যালুয়েশনই আছে, আমি এইসব কোম্পানিগুলোকে নিয়ে আসছি, এগুলো সবই এডুকেশনাল পারপাস, আমার কোনো এখানে রিকমেন্ডেশন নয়। এন্টারপ্রাইজ ভ্যালু কি এবং ওর সাথে মার্কেট ক্যাপিটালাইজেশনের কি সম্পর্ক, সেটা মোটামুটি আমি এখানে বললাম। মার্কেট ক্যাপিটালাইজেশনের সম্পর্কে একদম আলাদা একটা ভিডিও আমি এর আগেই আমার চ্যানেলে দিয়েছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে এন্টারপ্রাইজ ভ্যালু সম্পর্কে আমি এই ভিডিওটা নিয়ে এলাম। কেমন লাগলো আপনারা সকলে জানাবেন।
লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি আবার নতুন ভিডিও আনলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।